হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মজাদার করলা ভাজি। তো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তিতা হবে না এবং যে করলা খেতে চাবে না সেও এই করলাটা একদম চেটেপুটে খাবে। তো প্রথমে নিয়েছি আস্ত করলা, একটু ধুয়ে নিয়েছি, তারপর নিয়েছি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে আমি লবণ দিয়েছি। দেখেন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখেন তারপরে আমি কেটে ধুই নেই। ধোয়ার আগেই আমি ভালো করে লবণ দিয়ে তারপরে মেখে রেখে দিয়ে দিচ্ছি 10 মিনিট। তো দেখেন আমি মেখে রেখে দেবো। আবারও আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে মেখে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি আবারও একটু মেখে তারপরে দেখেন এইভাবে পানিটা সবুজ তিতাটা বের হয়ে গেছে। এইভাবে রেখে দেবেন। দেখেন তিতা হবে না এবং করলা ভাজিটা অনেক টেস্টি হবে। তো দেখেন এইভাবে আমি আবার এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একদম চিপে ফেলবেন, পানি একদম থাকবে না। এভাবে আমি দেখেন সবগুলো চিপে নিয়েছি। চিপে দেখেন পানিটা কীরকম হয়ে গেছে, তিতা বের হয়ে গেছে এখন। তো এখন দেখেন আমি আবারও লবণ দিয়ে রেখে দিয়েছি। এতে কি হয়েছে, একদম করলাটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি রসুন। আমি রসুন ফ্লেভারের করব, আপনি যে কোনো ফ্লেভারের করতে পারেন, আদা নিতে পারেন। তারপর দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি কাঁচামরিচ। তো এই দেখেন তেলটা একদম এই রসুন আর পেঁয়াজ কাঁচামরিচের ফ্লেভার হয়ে যাবে। তারপরে এখন দিয়ে দিব আমি এই একদম পাতলা পাতলা সাইজের কাটা। দেখেন আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আমি গ্রেট করিনি। এটা গ্রেট করা যাবে না, গ্রেট করলে দলা পেকে যাবে। তারপরে আলুটা নিয়েছি, বড় সাইজের একটা আলু নিয়েছি, একদম পাতলা পাতলা চিকন চিকন কেটে নিয়েছি। তারপরে দিয়েছি হলুদ, ধনে গুঁড়া আর লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম এই করলাটা দিয়ে ভালোভাবে এখন নেড়ে নেব। তো এটা ঢাকনা দিবেন না, ঢাকনা ছাড়াই আপনি এই করলা ভাজিটা করবেন। এবং দেখেন এটা করলা ভাজিটা আমি এমনভাবে ম্যারিনেশন করেছি যে আধা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনি 5 মিনিট মতন ভাজলেই এটা কিন্তু করলাটা হয়ে যাবে। তো আমি এটাকে একটু ক্রিস্পি ভাব করব। তো এই জন্য আমি একটু সময় নিয়ে করেছি। তো দেখেন একটু ক্রিস্পি ভাব এসেছে এবং দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এইভাবে করলা ভাজি করলে যে কেউ খাবে। আসসালামু আলাইকুম।